শর্ট ভিডিও লাইভে চালিয়ে দিয়ে নাকি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে, চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে। কতটুকু সত্য? আর যারা এইভাবে চ্যানেল মনিটাইজের স্বপ্ন দেখছে, চ্যানেল মনিটাইজ করার কথা ভাবছে বা অনেকে মনিটাইজ করছে, তারা আদৌ কি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে? তার প্রমাণ এবং তার আসল কাহিনী এই ভিডিওতে জানাব। অনেকে আছো তোমরা এই সমস্ত শর্টকাট ওয়ে খোঁজো, শর্টকাট উপায় যেগুলোতে সময় লাগে না বা জাস্ট কিছু ট্রিক লাগিয়ে চ্যানেলকে মনিটাইজ করে নেওয়া হয়। তো এখানে ইউটিউবের অ্যালগরিদম আমাদেরকে বুঝতে হবে, ইউটিউব কিন্তু শর্ট টাইম কোনো কিছু না বা জুয়া না যে তুমি টাকা ধরবে, তোমার এইভাবে এই ট্রিকটা লাগিয়ে দিলে তোমার ইনকাম হয়ে গেল, বা এরকম কিছু তো না। এটা একটা লং টাইম গেম বা লং টাইম তোমাকে সার্ভাইভ করতে হবে ইউটিউবে। তার জন্য তোমার উদ্দেশ্য যদি থাকে যে ইউটিউবে শর্ট ভিডিও বানাবো, আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করছি আমার চ্যানেলে, তাহলে অবশ্যই তোমার চ্যানেলে রেগুলার শর্ট ভিডিও আপলোড করতে হবে। কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম, সেই সিস্টেমে লং ভিডিওর অ্যালগোরিদম আলাদা, শর্ট ভিডিওর অ্যালগোরিদম আলাদা, ইউটিউবের যে পোস্ট তার অ্যালগোরিদম আলাদা, এবং আরও ইউটিউবের যে যে ফিচারগুলো রয়েছে যেমন লাইভ রয়েছে তার অ্যালগোরিদম আবার আলাদা। মানে যে যে বিষয় নিয়ে ফোকাস করবে তার চ্যানেলটা ঠিক সেই ফিডে দেওয়া হবে। কারণ ইউটিউবের বিভিন্ন ধরনের সেকশন আছে, যেমন লাইভের জন্য আলাদা সেকশন রয়েছে, শর্টের জন্য আলাদা সেকশন রয়েছে। অডিয়েন্স কিন্তু সেই সমস্ত সেকশনে ভিডিওগুলো দেখে থাকে। লং ভিডিওর জন্য লং ফরম্যাটের সেকশন রয়েছে। তো যদি তুমি চাও যে তোমার শর্ট চ্যানেলে লাইভ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে, তাহলে তোমার চ্যানেলে বেশি লাইভ হয়ে যাচ্ছে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কি করবে? তোমার চ্যানেলকে লাইভে প্রমোট করবে, তোমার চ্যানেলে লাইভে ভিউজ আসবে। যদি তুমি এইভাবে কাজ করো তাহলে তোমার চ্যানেলে লাইভে কিন্তু ভিউজ আসবে, তখন আর শর্ট ভিডিওতে ভিউজ আসবে না। এটা কিন্তু আসল সত্য কথা। তখন তোমাকে ওই লাইভেই করে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। লং ভিডিও দিলে লং ভিডিওতে ভিউজ আসবে না। আর তুমি যদি লং ভিডিও নিয়ে কাজ করতে চাও তাহলে এই উপায়ে যেও না, এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করো না। তুমি লং ভিডিও আপলোড করো সুন্দরভাবে, সেই ভিডিও টাইটেল, থাম্বনেল। আর ইউটিউবে সব থেকে বেশি রেভিনিউ কোথায় রয়েছে জানো? সব থেকে বেশি রেভিনিউ রয়েছে লং ভিডিওতে, লং ফরম্যাট ভিডিওতে আর শর্ট ভিডিওতে। শর্ট ভিডিওতে কেন রেভিনিউ রয়েছে? শর্ট ভিডিওতে মিলিয়ন ভিউজের অপরচুনিটি রয়েছে, শর্ট ভিডিওতে দারুণ ভিউজ আসে। তোমার ভিডিও যদি ভালো হয়, তোমার ভিডিওতে যদি অডিয়েন্সের এনগেজমেন্ট ভালো আসে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওকে প্রমোট করবেই। আর ইউটিউবে এখন কিন্তু বিভিন্ন ট্রিক্সের, বিভিন্ন টাইপসের শর্ট ভিডিও রয়েছে। আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক ট্রিক উপায় শেয়ার করেছি। আমার যে আগের চ্যানেলটা ছিল টেক বর্মন চ্যানেলে, ওই চ্যানেলে আমি কিন্তু অনেক ক্রিয়েটারদেরকে অনেক সাজেশন দিয়েছি, তারা সেই সাজেশন নিয়ে আজ অনেক অনেক ইনকাম জেনারেট করছে। অনেকে রয়েছে শর্ট ভিডিও দিয়ে জাস্ট 6 থেকে 7 মাসের মধ্যে 10-15 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে, এমনও আমার চেনা পরিচিত রয়েছে। সুতরাং তুমি যদি চাও যে শর্ট ভিডিও নিয়ে কাজ করবে, কাজ করো। বিভিন্ন ট্রিক রয়েছে, উপায় রয়েছে। এআই কে কাজে লাগিয়ে অনেক ধরনের ভিডিও বানানো যায়, সেগুলো বানাতে পারো। আর তুমি যদি চাও যে তুমি জাস্ট লাইভে আসবে, কিছু লাইভে তুমি লাইভ ভিডিও করবে, তাহলে তুমি করতে পারো, লাইভ করতে পারো। মানে তুমি লাইভ করবে, ঠিক আছে? মানে তোমার চ্যানেলের মূল ফোকাস হবে লাইভ। হ্যাঁ, লাইভেও কিন্তু ভালো ভিউজ আসে, লাইভ থেকেও কিন্তু ইনকাম হয়, ঠিক আছে? তো তোমার যে টার্গেট, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার চক্করে তুমি যদি শুধুমাত্র লাইভের পিছনে ছোটো, তাহলে এটা বড় ভুল। তোমার টার্গেট যদি থাকে শর্ট ভিডিও, তাহলে শর্ট ভিডিও নিয়ে কাজ করো। এই সমস্ত লাইভে শর্ট ভিডিও চালিয়ে দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই সমস্ত কাজ করতে যেও না, বারবার অনুরোধ করছি। আর একটা সতর্কবার্তা দেব, যদি তুমি ইউটিউবে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে সঠিক ইউটিউবারদেরকে ফলো করতে হবে, সঠিক ক্রিয়েটারদেরকে ফলো করতে হবে, যারা তোমাকে মিসগাইড করবে না। তুমি যদি মিসগাইড হয়ে যাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে না। আর একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ইউটিউবে কোনো রকেট সায়েন্স নেই। যারা রেগুলার ভিডিও বানায়, যারা জাস্ট একটু ডেডিকেশন দিয়ে নতুনত্ব কিছু আনে, তাদের ভিডিওগুলো অটোমেটিক ইউটিউব ভাইরাল করে, ঠিক আছে? ওটা অটোমেটিক ভাইরাল হবে, ঠিক আছে? সেই জন্য অবশ্যই তোমাকে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে, তোমাকে নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্টভাবে ফোকাস করতে হবে। এই সমস্ত শর্টকাটের পিছনে ছুটো না। তোমার চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে। তুমি চ্যানেলটাকে সুন্দরভাবে সাজাও, গোছাও। তোমার চ্যানেলে অবশ্যই তুমি যে টপিক বা তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো, যে ফরম্যাটের ভিডিও, লং, শর্ট বা লাইভ, যে ফরম্যাটে ভিডিও আপলোড করো, সেই একটা নির্দিষ্ট ক্যাটাগরি ফরম্যাট নিয়ে কাজ করো।
এটাই আমার উদ্দেশ্য বলার। মনিটাইজ করে কোনো লাভ নেই, মনিটাইজ করার পর ইনকামটা করতে হবে, ঠিক আছে, সেখানে লাভ। সেই জন্য একটা রেপুটেটেড চ্যানেল দাঁড় করাতে হলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, একদিনে কখনোই হবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এই পরিবেশটা একটু দেখাও, পরিবেশটা কেমন লাগছে সবাই জানাবে। এবং তার সাথে সাথে এই ভিডিওটা আমি শেষ করছি। এবং এই যে লোকেশনটা রয়েছে, এই লোকেশনটা এটা নিউ দীঘা। আমি নিউ দীঘায় এসেছিলাম একটু ঘুরতে। তো এই লোকেশনটা ভালো লাগলো আমার, সেই জন্য আমি ভাবলাম যে সকলের মাঝে এই লোকেশনে বসে একটা ভিডিও শ্যুট করি, এবং লোকেশনটাও সবাই উপভোগ করুক এবং ইনফরমেশনটাও পাক। তো সেই জন্য ভিডিওটা বানানো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।